আজকে রান্না হলো গ্রাম বাংলার অতি পরিচিত কচু শাকের ঘন্ট। তো আমি এটা ভালো করে এবার সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে ভালো করে চেপে চেপে জলটা আমি ঝরিয়ে নিয়েছি, যাতে একটু জল না থাকে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা, আর এটা কালকে রাত্রে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। এটাতে যেহেতু একটু তেলের পরিমাণটা বেশি লাগে, কেননা ভালো লাগে খেতে। তো প্রথমে আমি দিয়ে নিলাম কড়াইতে তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে। এরপর দিয়ে দেব যে রসুনটা রেখেছি, রসুন আর কাঁচা লঙ্কা, সেটা। আর যাতে তেলটা না ছিটে যায়, এটা আমি বরাবরই তো হলুদটা দিয়ে নিই তেলের মধ্যে, যাতে তেলটা না ছেটে। এবার রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো এবার ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে কচুর শাকটা দিয়ে দেব। আর যেহেতু কচুর শাকে একটু গলা চুলকানোর ভয় থাকে, তার জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলে সেটা আর হয় না। এবার আমি দিয়ে দিচ্ছি কচুর শাকটা। কচুর শাকটা দেওয়ার পরে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এরপর দিয়ে দেব যে ভিজিয়ে রেখেছিলাম যে ছোলাগুলো, সেই ছোলা। আর একসাথে দিয়ে দেব নুন আর হলুদ, যেটুকু পরিমাণ লাগবে সেইটুকু। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে, কেননা এরপরে আর রান্নার কোনো দেরি হয়ই না, যেহেতু ওটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার শুধু একটু ভাজা ভাজা হলেই হয়ে যাবে। আর জলটা এখানে টানারও বেশি দরকার নেই, কারণ আমি জলটা সিদ্ধ করার পরে তোমাদেরকে তো বললাম ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তো এইভাবে আর যেটুকু জল আছে সেটা শুকিয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখো জলটা প্রায় শুকিয়েই গেছে। এর মধ্যে একটু পরিমাণ মতো দিয়ে দেবো চিনি, কেননা কচু শাকে একটু হালকা মানে অল্প পরিমাণে মিষ্টি না হলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে, মানে ঝাল আর মিষ্টি। তো তার জন্য দিয়ে দেব অল্প চিনি। এবার একটু নাড়াচাড়া করে নেব 2-1 মিনিট, তারপরেই আমার কচু শাকটা রেডি হয়ে যাবে। তো এভাবে রান্না করে দেখো বাড়িতে, সত্যিই ভালো লাগবে খেতে, মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে সেরকম, আর কিছুরই প্রয়োজন হবে না। তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবে রান্নাটা, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো।